নমস্কার। প্রথমে আমি ইংরেজি শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করছি। আ ফ্লাইওভার নিয়ে যে পরিকল্পনা আসাম সরকারের, সেই পরিকল্পনার জন্য আপনারা লক্ষ্য করেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী ক্যাবিনেট ডিসিশন নিয়েছেন, তারপর টাকাও বরাদ্দ করেছেন। এবার মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেটার ফাউন্ডেশন স্টোন দেয়া হবে। তো আমাদের ইচ্ছে ছিল জানুয়ারি মাসে, কিন্তু ফেব্রুয়ারি মাসে সেই ফাউন্ডেশন স্টোন যাতে লেয়া হয় তার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আপনারা লক্ষ্য করেছেন যে বিভিন্ন সময় আমরা শিলচরবাসী জনসাধারণের সাথে কথা বলেছি। কথা বলে আমরা এগিয়েছিলাম। অন্ততপক্ষে ৪-৫ বার আমরা বসেছি। শেষবারের মতো মাননীয় মন্ত্রী কৌশিক রায় উনি আহ্বান করেছিলেন একটা মিটিং। সেই মিটিংয়ে আমরা লক্ষ্য করেছিলাম যে অনেকেই মতামত দিয়েছেন। ফরে এগেনস্টে আমি বলবো না, কিন্তু যাতে ফ্লাইওভারটা হওয়ার পর ট্রাফিক কনজেশন সত্যিকার অর্থে কমে, বা এখনের যে প্ল্যান রয়েছে সেই প্ল্যানে কিছু ব্যক্তি বলেছেন যে ট্রাফিক কনজেশন সেভাবে কমার সম্ভাবনাটা কম আছে। তো যুক্তি তর্ক হয়েছে সেখানে। আমরা লক্ষ্য করেছি ওই মিটিংয়ে অনেক মানুষই ফ্লাইওভার হওয়ার পক্ষে সওয়াল করেছেন, তাদের মতামত দিয়েছেন। বিচার করেই আজকে রাইটস বা এল&টি, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জ্ঞাপন করতে হয় তার জন্যই যে উনি শুধু টাকা বরাদ্দ করে থেমে থাকেননি, রাইটসকে দিয়ে সেটা পরিকল্পনা করেছেন ট্রাফিক কনজেশন কমবে কিনা। তার পরবর্তীকালে এল&টিকে দিয়েও আরেকবার সার্ভে করা হয়েছে। সেখানে যেটা বেরিয়ে এসছে যে ট্রাফিক কনজেশন অবশ্যই সেখানে কমবে, কিন্তু কিছু ব্যবসায়ী বা বিশিষ্ট ব্যক্তিরা যেভাবে বলছেন যে এই ট্রাফিক কনজেশন, এই যে 400 মিটার যেটা স্ট্রেচ রয়েছে, যেটা শিলচর দেবদূত পয়েন্ট বা ডিএসএ পয়েন্ট থেকে শুরু করে আর প্রেমতলা পয়েন্ট পর্যন্ত, এই 400 মিটার স্ট্রেচে যদি ফ্লাইওভার হয় তাহলে ওনারা বলছেন যে আফটার এভিকশন ওর আফটার একুইজিশন অফ ল্যান্ড, যে জায়গাটা বেরোবে সেখানে যদি পিলার হয়, পিলার হওয়ার পর হয়তো রাস্তার মানে ট্রাফিক মুভমেন্ট, হয়তো তাদের বলা মতে যে ট্রাফিক মুভমেন্টটা ঠিক মানে স্মুথ হবে না, বা উপর দিয়ে সব গাড়ি যাবে না, আলটিমেটলি নিচ দিয়ে যাবে, এই যুক্তি ওনারা তুলে ধরেছেন। হ্যাঁ, এই যুক্তি বিচার করা হচ্ছে। এই যুক্তি বিচার করেই রাইটস বা এল&টি তার সার্ভে রিপোর্ট জমা দিয়েছিল, তারপরই আমাদের টেন্ডার প্রসেসে যায়। তো আমাদের কথা হলো যে যুক্তিতর্ক কিন্তু ৪-৫ বার আমরা মিটিং করেছি, একদম লাস্ট মোমেন্টে এই কথাগুলো এসছে। আজকে আমরা যদি লক্ষ্য করি তাহলে শিলচরবাসী, ম্যাক্সিমাম জনসাধারণ শিলচরবাসী চাইছেন যে ফ্লাইওভারটা হবে, ট্রাফিক কনজেশন কমবে। তো মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কাজের মানুষ, উনি খুব ভালো করে সব কিছু বিচার করে যে কোনো কাজ হাতে নেন। আমি আশা রাখছি যে উনি সেটাই চাইছেন, যে জনগণের সম্পূর্ণ সহমতে যাতে একটা কাজ আমরা শুরু করতে পারি। শুরু করলাম, শুরু করার পর সেটা আমি অপোজিশন হই বা যাই হোক না কেন, যদি আরেকবার আন্দোলনের প্রসেসে চলে যায় বা অন্য কিছু করে বাধা দেওয়া হয়, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বারবার চাইছেন যে সকলের সহমতে যাতে সেটা হয়। হ্যাঁ, কিছু ব্যবসায়ীদের অনেকটা লস হবে, অনেকের বিল্ডিং প্রায় 50%ও ভাঙা পড়বে, সেখান থেকে দেখতে গেলে তাদেরও মন খারাপ হবে, সেটা সত্যি। কিন্তু শহরকে যদি বাঁচাতে হয় বা এই শহরকে যাতে সুন্দর করতে হয়, ট্রাফিক কনজেশন ফ্রি করতে হয়, তাহলে কিন্তু কিছু ব্যক্তিকে স্যাক্রিফাইস করতেই হবে। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে শুধু এই ফ্লাইওভার না, আজকে সুভাষনগরের রাস্তা যদি ধরি, আজকে পাবলিক স্কুল রোড থেকে রাঙ্গিরখাড়ি, নেতাজি স্ট্যাচু বা নেতাজি স্ট্যাচুর সারাউন্ডিং এরিয়া, এভাবে অম্বিকাপট্টি, আজকে করিমগঞ্জ রোড তারাপুরে যে এভিকশন হয়েছে, এইখানেও কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো মানুষ কিন্তু স্যাক্রিফাইস করেছেন তার জন্য যে শহরটা যাতে সুন্দর হয়, ট্রাফিক কনজেশন ফ্রি একটা শহর হয়, তার জন্য মানুষ স্যাক্রিফাইস করেছেন। তো আমি এটা বিশ্বাস রাখি যে যাদের ক্ষতি হবে, এই ক্ষতি যাতে পূরণ হয় তার জন্য সরকার কিন্তু ল্যান্ড অ্যাকুইজিশনের মাধ্যমে সাফিসিয়েন্ট টাকাও দিচ্ছে। তো আমি আশা রাখবো যে কয়েকজনের যে অসুবিধাটা হবে সেই অসুবিধাটা মাথায় রেখে আমরা যাতে কনস্ট্রাকশনটা হয় আমাদের ফ্লাইওভারটা, সেই কনস্ট্রাকশনের জন্য একটা পজিটিভ পদক্ষেপ নিতে হবে। আমি বিশ্বাসী যে ফ্লাইওভার হবে,
আর ফ্লাইওভারের ফাউন্ডেশন অতি সত্বর মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে হবে। দেখুন, যেটা হয়েছে যে অন্যান্য জায়গায় যদি আমরা দেখি, আসামের বিভিন্ন প্রান্তে, আজকে হোজাই এত ছোট্ট একটা টাউন, সেখানেও কিন্তু রেলওয়ে লাইনের উপর ফ্লাইওভার গিয়েছে, সেখানে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। শুধু শিলচরে গিয়ে কিন্তু আমরা লক্ষ্য করেছি কিছুটা ফ্লাইওভারের এগেনস্টে মতামত এসছে। তো আমি ভাবি যে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে সকলের সহমতে, আমি ব্যক্তিগতভাবে যারা ফ্লাইওভার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, একটা কনফিউশন তাদের মধ্যে আছে, তাদের সাথে আমি এই 4-5 দিনের মধ্যে বসেছি, ওনাদের সাথে কথা বলেছি। ওনারা যে যুক্তিগুলো দেখিয়েছেন, সেই যুক্তি নিয়ে আমি ওনাদেরকে বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে যদি আপনারা দেখা করতে চান, আমি একবার চেষ্টা করব। আমি মাননীয় মন্ত্রী কৌশিক রায়কেও বলবো যে আমরা যাতে মুখ্যমন্ত্রীর সামনে তাদেরকে নিয়ে যেতে পারি। তাদের যে বিষয়গুলো আছে, এই মুখ্যমন্ত্রী তাদের বিষয়গুলো আমাদের মাধ্যমে বা মাননীয় মন্ত্রী কৌশিক রায়ের মাধ্যমে অলরেডি জেনেছেন। তারপরও তাদের স্যাটিসফ্যাকশনের জন্য যদি মুখ্যমন্ত্রীর সামনে একবার বসতে হয়, সেই উদ্যোগও আমরা নেব। কিন্তু ফ্লাইওভার করতে হবে, আমাদের যে রিপোর্ট আছে সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু ফ্লাইওভার হলে ট্রাফিক কনজেশন কমবে, সেটা আমরা বিশ্বাস করি। আর মানুষ ফ্লাইওভারের পক্ষে রয়েছে।